আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 2 ব্যাচ 1 এর দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ দেখা যায় এবং শোনা যায়। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করব সেটা হলো, শুরুতে থাকবে আমাদের কুইজ থেকে বিশ্লেষণ, অর্থাৎ প্রশ্ন থাকলে তা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আজ সূরা বাকারা 6 থেকে 15 নং আয়াত পর্যন্ত আমরা অর্থ সহ শব্দগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। জাযাকাল্লাহ খায়ের। তো কুইজের উপরে কারো প্রশ্ন আছে? যদি থাকে সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কেউ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটু বলে যাই। আমাদের প্রথম কুইজে জানতে চাওয়া হয়েছিল শিয়াআন অর্থাৎ শিয়াতুন এই শব্দটির অর্থ কি, অর্থাৎ কি বোঝায়, মানে অর্থ কি, দল বা গোষ্ঠী। আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় কুইজে যেটা ছিল সেটা হলো ওয়াশরাবিকা, অর্থাৎ শরাব মানে পানীয়। এটা পানীয়। আলহামদুলিল্লাহ, পানিকে বোঝানো হয়েছে, পানীয়কে বোঝানো হয়েছে। 3 নম্বর যে কুইজটা ছিল সেটা আল ইজ্জাতা, অর্থাৎ সকল সম্মান। সকল সম্মান আল্লাহর জন্য, সম্মানকে বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ। 4 নম্বর যে কুইজ ছিল সেটা ছিল হাসবুনা। হ্যাঁ, হাসবুনা, না না মানে নাহনু, শেষে না মানে নাহনু, আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। 5 নম্বর যে কুইজ ছিল সেটা হলো আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু। এই বাক্য দ্বারা এটাই বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ। 6 নম্বর যে কুইজটা ছিল সেটা হলো মিম বাদি, মিম বাদি মা জাআহুম। হ্যাঁ, মিম বাদি মানে পরে, মা জাআহুম যা তাদের কাছে এসেছিল, ইল ইলমু জ্ঞান হতে, বাগিয়ান মানে হিংসাবশত বা বিদ্বেষ বশত তারা কি করছিল, বিরোধিতা করেছে। অর্থাৎ তাদের নিকায় জ্ঞান আসার সত্ত্বেও বা পরেও তারা বিরোধিতা করেছে। আলহামদুলিল্লাহ। 4 নম্বর যে কুইজটা, এই 7 নম্বর যে কুইজটা ছিল সেটা হলো ইহদাহুমা। ইহদাহুমা, হুমা এখানে দ্বিবচন ব্যবহার হয়েছে। আলহামদুলিল্লাহ, স্ত্রীবাচক, তার মানে তাদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ। 8 নম্বর যে কুইজটা সেটা হলো ওয়াহুয়া ইউতইমু, এটা হলো অ্যাক্টিভ। ওয়ালা ইউতআমু এটা প্যাসিভ। একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ এখানে ব্যবহার হয়েছে। আলহামদুলিল্লাহ। মানে তিনি, অর্থাৎ আল্লাহ, তিনি প্রাণীকে খাওয়ান এবং তাকে খাওয়ানো হয় না। আলহামদুলিল্লাহ। 9 নম্বর যে কুইজটা ছিল সেটা হলো আবা। আবা শব্দের অর্থ কি? সে অস্বীকার করেছে বা অমান্য করেছে। আলহামদুলিল্লাহ। ইকশিপ এটা হলো আমর। হ্যাঁ, শব্দের অর্থ কি? অর্থাৎ খুলে দাও তুমি, মোচন করো তুমি, দূরে সরাও তুমি। আলহামদুলিল্লাহ। 11 নম্বর যে কুইজটা ছিল সেটা হলো ওয়াতাদনা শব্দের অর্থ কি? এটা হলো কনফার্ম আছে নাহান, অর্থাৎ আমরা, আমরা প্রস্তুত করেছি। আলহামদুলিল্লাহ। 12 নম্বর যে কুইজটা ছিল সেটা হলো উংজিলা শব্দটি প্যাসিভ। উংজিলা শব্দটি প্যাসিভ ফর্ম এবং এর সাবজেক্ট নায়েবে ফাইল। ফাইল কে এবং তার নাম কে, অর্থাৎ নায়েবে ফাইল যে হবে সেটা কে, এটাই জানতে চাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা, এর ভিতরে যে দমির আছে সেটাই হবে তার সাবজেক্ট, অর্থাৎ ডুয়ার, সেটা হলো হুয়া, কারণ এটা পুরুষবাচক। আলহামদুলিল্লাহ। এবং যেহেতু এটা প্যাসিভ তাহলে তার যে ডুয়ার তার নাম হয়ে যাবে নায়েবে ফাইল। আলহামদুলিল্লাহ।
13 নম্বর যে কুইজটা ছিল সেটা হলো মুত্তাকিনা, অর্থাৎ এই শব্দটার আগে লাম হরফে জার আছে, তাহলে এর অবস্থান কোথায়? মাজরুরে। হ্যাঁ, মুত্তাকিনা মুত্তাকিনা জবর এবং জের দুই অবস্থায় আসতে পারে, তবে এটা আমরা কিভাবে বুঝবো? এর আগে হরফে জার থাকলে এটা জেরের অবস্থা, যেহেতু লাম হরফে জার এর আগে রয়েছে সেহেতু এটা জেরের অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, মাজরুর। 14 নম্বর কুইজটা, আল মুফলিহুন শব্দটির স্ট্যাটাস কি? আল মুফলিহুন শব্দটির স্ট্যাটাস হলো পেশ। কি কারণে পেশ? এটা হলো খবর, কারণ হুম হুম মুবতাদা আর এটা হলো খবর, খবরের কারণে এটা হলো পেশ। আলহামদুলিল্লাহ, মারফু। তারপর 15 নম্বর যে কুইজ সেটা হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। এখানে ইউকিনুন শব্দটি গ্রুপ নাম্বার বা ফ্যামিলি পদ। আলহামদুলিল্লাহ, এটা হলো গ্রুপ নাম্বার 4। এটা হলো গ্রুপ নাম্বার 4, কারণ শুরুতে আলামতে মুদার অর্থাৎ শুরু অনতীত কালের শুরুতে কি আসছে? পেশ আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 16 নম্বর কুইজটা, রাযাকনাহুম, রাযাকনাহুম আমরা তাদেরকে রিজিক দিয়েছি। এখানে রাযাকনাহুম শব্দটি কোন ফর্মে আছে? আলহামদুলিল্লাহ, তাহলে রাযাকনা এটা হলো অতীতকাল অর্থাৎ ফেলে মাদি। কোন ফর্মে আছে? নাহনু ফর্মে আছে, নাহনু ফর্মে আছে। আলহামদুলিল্লাহ। 17 নম্বর কুইজ, ওয়ায়ুকিমুনাস সালাতা, এখানে সলাতা অর্থাৎ নামাজ, তারা সালাত বা নামাজকে প্রতিষ্ঠা করবে। এখানে সালাত এর স্ট্যাটাস কি? যেহেতু এটা হুয়া ফর্মের ভার্ব নয়, তাহলে এটা জবর। জবর কেন? মাফুল হিসাবে, মাফুল। আলহামদুলিল্লাহ। 18 নম্বর কুইজটা হলো হুদাল লিল মুত্তাকিন, হুদান। হ্যাঁ, হুদান অর্থাৎ হেদায়েত বা সৎপথ, নির্দেশ নির্দেশনা। এখানে শব্দটির স্ট্যাটাস কি? অর্থাৎ হুদান, হুদানের স্ট্যাটাস কি? হুদানের স্ট্যাটাস হলো পেশ। গত ক্লাসে আমরা এটা ভেঙে দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, কি কারণে? এটা হলো খবর। আলহামদুলিল্লাহ, অথবা এটাকে আবার মুক্তাদাও বলা যায়। হ্যাঁ, মুক্তাদা হওয়ার কারণে, মুক্তাদা হওয়ার কারণে আর ওদিক দিয়ে ধরলেও আবার খবর টু হিসাবেও ধরা যায়, আবার মুক্তাদা হিসাবেও ধরা যায়। আলহামদুলিল্লাহ। তারপর 19 নাম্বার, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আর আমি নই, আবিদুন ইবাদতকারী, মা আবাদতুম যার ইবাদত তোমরা করো। কারণ ইসমে মৌসুল আগে আসছে, তার আগে অতীত কালের আগে, তাহলে 3টা কালের অর্থ হবে। হ্যাঁ, আবাদতুম তোমরা ইবাদত করেছো, করো, করবে, 3 কালের অর্থ হয়, তবে সাধারণত আমরা বর্তমান কালের অর্থ নিই। আলহামদুলিল্লাহ, আমরা 20 নাম্বার কুইজে চলে আসলাম। ইদ্দাতান অর্থাৎ ইদ্দাতুন শব্দের অর্থ কি? সংখ্যা। আলহামদুলিল্লাহ, কুইজের উপর কারো প্রশ্ন না থাকলে আমরা আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা পড়া বলতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শুরুতে আসবেন শামসুজ্জামান ভাই। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن الذين নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে সাওয়াউন আলাইহিম, সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপরে, আআনজারতাহুম আআনজারতাহুম তাদের সতর্ক করা, সতর্ক করা। তাদেরকে তুমি
আনজারতা মানে তুমি সতর্ক করেছো, হুম তাদেরকে, মানে কি তুমি কি হ্যাঁ, তাদেরকে সতর্ক করেছো? জি। তুমি কি তাদেরকে সতর্ক সতর্ক করেছো? অথবা লাম তুনজিরহুম, অথবা সতর্ক তাদেরকে করনি। লা লাম, লামের ইউমিনু, অর্থ কি ভাইয়া? লাম, না। লাম জি, না। অন্তর্ভুক্তির আগে যে যেটা বলে সেটা বলেন, পরে আমরা বলবো। জি, আহ, আপনার অনতীতকালের শুরুতে আসবে, অতীতকালের না সূচক অর্থ দেবে। দিবে, অর্থ জি, দিবে। জি। হ্যাঁ। তুমি তাদেরকে সতর্ক কখনো করনি সতর্ক তাদেরকে, করনি। তুমি তাদেরকে কখনো সতর্ক করনি। লা ইউমিনুন, তারা কখনো ইমানদার নয়। তারা কখনো ঈমান আনে না, আনবে না। আলহামদুলিল্লাহ। তো তারা আমরা কখনো ইমান এইভাবে আনে না, আনবে না। শব্দে শব্দে অর্থ করছি। এখানে আসছে আর আম আসছে, হ্যাঁ। তখন আমাদের একটা অর্থ আসে কি, করো না করো, খাও না খাও, যাও না যাও, হ্যাঁ, এরকম। অথবা হুম। করো কি না করো, এরকম। তাহলে আনজার তাহুম আমলাম তুনজিরহুম, তাদেরকে সতর্ক করো আর না করো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুব ভালো ছিল। আমরা অর্থগুলো আগে দেখে আসি। আলহামদুলিল্লাহ। এরপর আসবেন এএফএস অলওয়েজ ফরএভার আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। খতামাল্লাহ, আল্লাহ মোহর মেরেছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরের উপর, ওয়া আলা সামিহিম এবং তাদের শ্রবণ শক্তির উপর, ওয়া আলা আবসারিহিম এবং তাদের দৃষ্টিশক্তির উপর রয়েছে গিশাওয়া মানে আবরণ। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, যন্ত্রণাদায়ক আযাব বা বড় আযাব। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন মিজানুর রহমান আইডি থেকে আসবেন প্লিজ। মিজানুর রহমান আইডি থেকে। সুলতানা রূপা আইডি থেকে আসবেন প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين এবং মিনান নাসে মানুষদের মধ্য থেকে মাইয়াকুলু তারা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের উপর ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন এবং না তারা মুমিন ছিল, তারা মুমিন ছিল না। আলহামদুলিল্লাহ। এরপর আসবেন সুলতানা রূপা আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু শব্দে শব্দে অর্থ করেন প্লিজ। জি, ইউখাদিউনাল্লাহা, তারা ধোঁকা দেয় না আল্লাহকে, ওয়া এবং আল্লাযীনা আবার বলেন। আমানু তারা যারা ঈমান এনেছে, ওয়া ইউখাদিউনাল্লাহা তারা ধোঁকা দিবে আল্লাহকে, মাশাআল্লাহ। ওয়া এবং আল্লাযীনা আমানু তারা যারা ঈমান এনেছে, ওয়া এবং মা ইউখাদিউনা ইল্লা এবং তারা ধোঁকা দেয় আনফুসাহুম তাদের নিজেদের উপর, ওয়া এবং মা ইয়াশউরুন এবং তারা অনুভব করে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আসবেন শওকত আলী। ওস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন রূপ, ফাজাদাহুমুল্লাহু আল্লাহ বৃদ্ধি করেছেন তাদেরকে মারাদান বেদি, ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা ওই কারণে কানু তারা ছিল ইয়াখজিবুনা তারা তারা
ইয়াকযিবুনা, তারা অস্বীকার করতো না। ওস্তাদ বলেছে মিথ্যা। মিথ্যা, তারা মিথ্যা বলতো। কানার আগে কানু ইয়াকযিবুনা, তারা মিথ্যা বলতো। অনতিকালের আগে কানা আসছে, তাই না? তুবাতে ছিল, জি জি তারা মিথ্যা জি জি। বলতো বা বলতেছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবে সাদিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম, এবং যখন বলা হয় তাদেরকে, তাদেরকে বলা হয় যখন লা তুফসিদু ফিল আরদি, ফাসাদ করো না তোমরা, ফিল আরদি দুনিয়ায়, ক্বালু তারা বলে, ইন্নামা মূলত, নাহনু আমরাই, মুসলিমুন তারা বলেছে মূলত আমরা সংশোধনকারী। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করছেন, আলহামদুলিল্লাহ। এরপর আসবেন তাসলিমা আক্তার। আগে থেকে পড়ছেন তাসলিমা আক্তার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা, সাবধান, ইন্নাহুম তারা নিশ্চয়ই, হুম তারাই, মুফসিদুন বিপর্যয় সৃষ্টিকারী, ওয়ালাকিন কিন্তু, লা ইয়াশউরুনা তারা অনুভব করে না, করবে না। আলহামদুলিল্লাহ। এরপর আসবেন মুরসালিম লস্কর। আগে থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয়াকিলা লাহুম, আর যখন বলা হয় তাদের, আমানু আমিনু ইমান, আমিনু ইমান আনো তোমরা, কামা কামা আমানা আন্নাসু, কামা মানে যেমন ওস্তাদ জি, এর আগে আরেকটা আয়াত থেকে গেল যে, না থেকে গেছে কি না? টাকা নাই, টাকা। যদি আসবে না। পড়া হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, পড়া হয়েছে তো, ওই যে সকাল ভাই পড়ছে। আচ্ছা। আবার কামা, ওই কোনটা থেকে বলছি? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আবার নিব। হ্যাঁ, কামা কামা আমানা, তখন বলেছিল। রিনা আইডি থেকে আসবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা কিলা লাহুম, যখন বলা হলো তাদেরকে, আমিনু ঈমান আনো তোমরা, কামা আমানান নাসু যেমন ভাবে মানুষ ঈমান এনেছে, ক্বালু তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহাউ, মানে আমরা কি তেমন ভাবে ঈমান আনবো যেমন ভাবে বোকারা ঈমান এনেছে। আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহাউ সাবধান, নিশ্চয় তারাই বোকা,
ওয়ালাকিল্লা ইয়াশ মানে ইয়ালামুনা, কিন্তু তারা জানে না। আলহামদুলিল্লাহ। এরপর জীবনুল্লাহ মোল্লা আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই 14 নম্বর। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا, এবং যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم, আর যখন তারা তাদের শয়তানদের সাথে গোপনে মিলিত হয় তখন তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মূলত আমরা উপহাসকারী। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন Yes, sir. আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করে, বিহিম তাদের সাথে, ওয়া ইয়ামুদ্দুহুম তারা ঘুরে বেড়ায়, ফি তুবিয়ানিহিম তাদের অবাধ্যতার মধ্যে, ইয়ামাহুম ইয়ামাহুম ইয়ামুদ্দু ঢিল দেওয়া, মাদ্দা ইয়ামুদ্দু, ঢিল দেয়, আর ইয়ামাহুন মানে ঘুরে বেড়ায়, just ঘুরে বেড়ায়, বেড়াবে। ইয়ামুদ্দু তিনি তাদেরকে ঢিল দেন, তিনি তাদের ঢিল দেন, তুগয়ানিহিম তাদের তুগয়ানিহিম তারা তাদের অবাধ্যতার মধ্যে ঘুরে বেড়ায়, বেড়াবে। তুগয়ানিহিম তাদের অবাধ্যতার মধ্যে ঘুরে বেড়ায়, বেড়াবে না ওস্তাদ? শোনা যাচ্ছে না ওস্তাদ আমাকে? ইয়ামা। ইয়ামা। জি, এরপর আসবেন মুরসালিম লস্করানি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, এই আয়াতের ভিতরে ভাত কোনটা? ভাত জি, ভাত ভাত এই আয়াতের মধ্যে ভারো আছে যে ইয়াস্তাজি ইয়াস্তাজি, কটা ভার আছে? হ্যাঁ হ্যাঁ, ভার্ব গুলো বলেন যে কি কি ভার্ব আছে। জি জি জি, কয়াম মাদ্দু দুটো, মুদ্দু তুবিয়া তুবিয়া, ইয়া মুহা ইয়া মাহুনা, जी ना जो भार होता है या তুগিয়া माहुना। কি ভার্ব ভাইয়া? তুগিয়া কি ভার্ব? এরপরে সম্পর্কগুলো বের করতে হবে। বাক্যাংশ সম্পর্ক, যার মাধ্যম মানসুর সিফাত মুদাফ মুদাফ ইলাইহি কি আছে? যার মাজরুর হচ্ছে বিহিম একটা আছে, মাশাআল্লাহ। হুম একটা, আচ্ছা, আর আর তুগনিয়ানিহিম এখানে আর কয়টা মুদাফ শব্দ মুদাফ রয়েছে ভাইয়া? ইলাইহি আছে। ফি তুগয়ানি জি, কয়টা শব্দ রয়েছে এখানে? কয়টা শব্দ রয়েছে?
ফি তুগনিয়া এখানে এখানে তিনটা শব্দ দুটো আছে, তাই না? তিনটা আছে। একটা হচ্ছে ফি একটা, তুগয়ানি একটা, তাই না? হিম একটা নিম। নি 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 অ্যাকশন, নি কি তুগয়ানুন, তুগয়ানি, তাই না? তুগয়ানা, তুই জানিন তাহলে নুন একই সঙ্গে একই শব্দের ভিতরে। একই আছে। তাহলে ফি কে আমরা কি বলবো? ফির নাম কি ভাইয়া? হরফে জার। হরফে জারের কোনগুলোর নাম কি সিস্টার গুলো? মিনা নীলা আলা ফি বি লীলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হরফে জারের পরে তার নাম কি? মাজরুর। মাশাআল্লাহ। হুম যুক্ত না মুক্ত এখানে? সরি, হিম যুক্ত না মুক্ত? হিমে যুক্ত। যুক্ত। কার সঙ্গে যুক্ত? তুগনিয়ানি। আলহামদুলিল্লাহ। তাহলে এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। মুদাফ মুদাফ ইলাইহি দিলে কি হরফে জারের জন্য কি দরকার? ফি হরফে জারের জন্য মাজরুর দরকার। মাজরুর দরকার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে ইয়ামুদ্দু হুম, এই হুমকে কি বলবো? মুক্ত না যুক্ত? এটা যুক্ত। কার সঙ্গে যুক্ত? ইয়া মুদ্দু। ইয়ামুদ্দুর সঙ্গে যুক্ত। আলহামদুলিল্লাহ। তাহলে এর অর্থ কি হবে? ইয়ে দিয়ে হবে না রয়ের দিয়ে হবে? রয়ের হবে। ভার্বের সাথে যুক্ত সর্বনাম কি দিয়ে অর্থ করতে হবে ভাইয়া? কি দিয়ে অর্থ করতে হয়? সে দিয়ে অর্থ করতে হবে। কে দিয়ে অর্থ করতে? তার নাম কি? অবজেক্টিভ বা মাফুল। তার নাম কি? অবজেক্ট মাফুল মাফুল। মাফুল মাফুল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি। তাহলে আপনি ভার্ব কয়টা বলছিলেন? তিনটা, তাই না? আচ্ছা, ভার্ব তিনটা। ভার্ব নিয়ে আসতেছি, তার আগে নন ভার্বটা শেষ করি। আল্লাহ এর স্ট্যাটাস কি? স্টার্টার পিস। কেন পেশ? ওতে কন্ট্রোলার নেই বলে। কন্ট্রোলার নাই। এমন শব্দ যার কন্ট্রোলার নাই, পেশ এবং সেটা নির্দিষ্ট, তাকে কি বলা হয়? মুক্তাদা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। আচ্ছা, আমরা এখন ভার্বগুলো নিয়ে একটু দেখবো। ইয়াস্তাহজিউ, এটা কোন কালের ভার্ব? এটা অনতীত কালের ভাব হওয়া ফরমে। এটা হওয়া ফর্মের ভার্ব। খুব সুন্দর বলছেন ভাইয়া। এখন বলবেন যে এর রুট অর্থ কি? রুট অর্ড সিন তা রুট অর্ডটা কি বলতে পারছি? হ্যাঁ, রুট সিন তা রুট অর্ড সিন আচ্ছা, তা। হ্যাঁ, গ্রুপ নাম্বার কত? তাহলে সুবিধা হবে। গ্রুপ নাম্বার কত বলতে পারবেন? গ্রুপ নম্বর সম্ভবত 4। সম্ভবত 4 আর অসম্ভবত 10, তাই না? ইস্তা, জি জি জি, ভুল হয়েছে। ইস্তা ইস্তা, মনে পড়ছে? জি জি। 10 নাম্বার গ্রুপের শুরুতে কি থাকে? ইস্তা থাকে, তাই না? এর রুট হলো হা ঝা হামজা। হা ঝা হামজা। হা ঝা হামজা। তাহলে 10 নম্বর গ্রুপে যদি যায় তাহলে কি হবে? ইস্তাহজিউ, ইস্তাহ ইস্তাহ ঝা ইস্তাহ ঝা। এটা যদি আমরা কি করি? অনতীতকালে নিয়ে যাই, ইয়াস্তাহজিউ। আর অতীতকালে কি? ইস্তাহজা। অনতীতকালে ইয়াস্তাহজিউ। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তারপর ইয়ামুদ্দু, এটা কোন কালের ভার্ব? এটা অনতীত কালের, হ্যাঁ। কোন ফর্মে আছে ভাই? হওয়া ফরমে। হওয়া ফর্মে। এটা হওয়া ফরমে। মাশাআল্লাহ। এর রুট
ওয়ার্ড কি? রুট বর্ণগুলো কি? এরা রুট ওয়ার্ড মানে মিম আর সেকেন্ড ওয়ার্ড ডবল হ মানে ডাল মিম ডাল ডাল তাসদিদ, এই জন্য তাসদিদ। ডাবল মনে হচ্ছে, তাই না? ডাবল হলে কয় জি, জি। নাম্বার হয়? 2 নম্বর ঢুকেন। 2 নাম্বার। আলহামদুলিল্লাহ, এটা আমরা দেখতে পাচ্ছি এরকম। আসলে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে তা নয়। আমরা একটু দেখে আসি। তাহলে রুট হলো মিম দাল দাল, মিম দাল দাল, মাদাদা। কি হবে? মাদাদা। জি, এখন নিয়ম হলো একই বর্ণ যদি ডাবল হয়, কি বললাম? একই বর্ণ যদি ডাবল হয়, একই বর্ণ হ্যাঁ, তখন কি করতে হয়? তাসদিদ দিয়ে পড়তে হয়। তখন কি করতে হয়? তাসদিদ দিয়ে পড়তে হয়। এখন তাসদিদ দিতে গেলে একটা বর্ণে অবশ্যই সাকিন আনতে হবে। একটা বর্ণে কি আনতে হবে ভাইয়া? সাকিন আনতে হবে। যদি আশেপাশে কোনো সাকিন থাকে তাহলে তার উপরে হারাকাটা আমরা তাকে দিয়ে দেব। যদি না থাকে তাহলে ওই হারাকাকে ফেলে দিয়ে তার উপরে সাকিন দেব। তাহলে এখানে আশেপাশে সাকিন কেউ নাই, এজন্য আমরা কি করলাম? প্রথম দালে সাকিন করে দিলাম। মাদ্দা কি করলাম? সাকিন দিয়ে দিলাম। এই মাদ্দা, এটা আমরা তাসদিদ দিয়ে লিখতে পারি। মাদ্দা এটা আর এটা একই না ভাই? এই দুটো একই না? একই একই। আলহামদুলিল্লাহ। তাহলে অনতিকালে কি হবে? ইয়াম 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 ইয়াম। ইয়াম দুদু। আলহামদুলিল্লাহ। এখন এখানে সেই অপশনটা আসছে, ডালের উপরে পেশ, তার আগে সাকিন। ডালের উপরে পেশ, তার আগে সাকিন। তাহলে পেশটা কাকে দিয়ে দেবে? সাকিন যুক্ত বর্ণকে দিয়ে দেবে। সাকিন। হ্যাঁ, ইয়া মুদ্দু। কি হলো? ইয়া মুদ্দু। ইয়া মুদ্দু। এটা আর ইয়া মুদ্দু একই না? একই, দুটোই একই। তাহলে ইয়া মুদ্দু পাইছেন? এখানে ইয়া মুদ্দু কিভাবে? ইয়া মুদ্দু। হ্যাঁ, এখন বলেন এটার গ্রুপ নাম্বার কত? বলেন গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 2। ও এক থেকে এক। এতক্ষণ তাহলে আমরা কি আলোচনা করলাম? একই হবে, গ্রুপ নাম্বার 1। মা দাদা। মা দাদা। তাহলে গ্রুপ নাম্বার 3 বার এক, গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 2 নম্বর যদি হলো তাহলে কি হতো? মাদ দাদা। মাদ দাদা। মা দাদা। হ্যাঁ, এরপর আরেকটা কি হতো? দাল থাকতো। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? দাল থাকে। যেহেতু যেহেতু রুট আর ডাবল হয়েছে, অর্থাৎ ডাল ডাবল হয়েছে, সেহেতু এরা দুর্বল গ্রুপের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? দুর্বল গ্রুপের মধ্যে। হ্যাঁ, এজন্য জি। ডালকে কি বলা হচ্ছে? দুর্বল। এজন্য তার উপরে হারাকা অন্যকে দিয়ে। আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা আরো সামনে আসলে বিস্তারিত আলোচনা করবো। জাযাকাল্লাহ খাইর। এ নিয়ে আরেক কথা আছে, আমাদের সামনে যখন আসবে আলোচনা করবো। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ এটা কি? আল্লাহ কি? আল্লাহ আর বাদ বাকিটুকু সব মিলে খবর। আলহামদুলিল্লাহ। জি, এই আয়াতের পরে আর কারো প্রশ্ন আছে? এরপর আসবেন তাসলিমা আক্তার আইন থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি, 14 নম্বর আয়াতে ভাতগুলো বের করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের মনে হয় একটা আয়াত বাদ পড়ে গেল, 16 নাম্বার আয়াতটা। একটা হচ্ছে লাকু, আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা পরে আসবো ইনশাআল্লাহ। জি, একটা হচ্ছে লাকু, একটা হচ্ছে আমানু, একটা হচ্ছে কলু, একটা হচ্ছে আমান্না, একটা হচ্ছে খালাও, একটা হচ্ছে কলু, একটা হচ্ছে মুস্তাজিউনা। এটা কি ভার্ব? জি না, এটা না, এটা বাদ না, এটা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পেলাম কি? লাকু,
আরেকটা লাঘু আমানু আমানু, আরেকটা কলু ক্বালু, আমান্না খালাউ, ক্বালু। হলাও আর কলু। আলহামদুলিল্লাহ। বাক্যাংশগুলো খুঁজে বের করেন তো, যার মাজরুর, মাউসুফ, সিফাত। শায়াতিনি মুদাফ মুদাফ ইলাইহি। ওই যে ইলা যার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ, জি। আর মাআকুম মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আচ্ছা, এখন আমরা একটু বিশ্লেষণ করি। লাকু, লাকু, লাকু কোন কালে? অতীতকালের অতীতকালে। অতীতকালের অতীতকালের হোম কোন ফর্মে ফর্মে? আছে। হোম ফর্মে হোম ফর্মে। আলহামদুলিল্লাহ। তাহলে রুট কি? দুটো হচ্ছে লাম কফ। লাম কফ। রুট সর্বনিম্ন তো তিনটা আমরা শিখেছিলাম। আমাদের দেখাতে আরেকটা কি? তিনটে, হ্যাঁ? তাহলে আমরা কি বললাম? জি লাম আর কফ। তাহলে দুইটা কি জি সবল বর্ণ? দুইটা কি আপু? সবল বর্ণ। সবল বর্ণ। তা একটা পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই সেটা কি হবে? দুর্বল বর্ণ। সেটা দুর্বল বর্ণ হবে। হয় ইয়া, জি না হলে ওয়াও। কি হবে? না হয় ওয়াও, না হয় ওয়াও। তাহলে ওয়াও। আলহামদুলিল্লাহ। এখন সে ইয়া হবে না ওয়াও হবে, এটা আমরা চিনব কিভাবে? এটা আমরা চিনব শব্দের সাথে পরিচিত থাকতে হবে। শব্দের সাথে পরিচিত থাকতে হবে। তাহলে কোরআন, কোরআন আমাদের একমাত্র কি? কোরআনে কি আছে সেটা? কোরআনে যেটা ইয়া আছে সেটাই ফাইনাল। তাহলে কি হবে? ইয়া। একটা ইয়া, ইয়া ইয়া হবে। ইয়া। লাম কফ ইয়া। লাম ইয়া কফ ইয়া। লাকিয়া। কি হবে? ইয়া লাকিয়া। লাকিয়া। আলহামদুলিল্লাহ। লাকিয়া, এটা হোম ফর্মে কি হবে? লাকিয়া, লাকু, লাকিয়া, লাকু। কিভাবে হলো? জি কিভাবে হলো লাকিয়া, লাকু? লাম, জি লাকিয়া। তাহলে এখন হোম ফর্মের যে সিস্টেম, বলেন তো কি সিস্টেম? শেষে কি হয়? অতীত শেষে কি হয়? অনতীতকালে হ্যাঁ, অতীতকালে। লাকিয়া অতীতকালে হোম ফর্ম। এটা কি অতীতকাল। হোম ফর্ম না? অতীতকাল। জি 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 তাহলে আমাদের লাকিয়া ছিল এখানে, সরি, কিভাবে লাকু হলো এটা আমরা একটু দেখব। তাহলে ইয়া, জি ইউ না, তাই না? জি সরি, লাকি ইউ। হোম ফর্মে অলিফ না? জি যেমন কি ছিল? খলাকা, খলাকু, খলাক, লাম কফ খলাকা। এর খলাকা। হোম ফর্মে কি ছিল? খলাকু। খলাকা, জি খলাকতা, খলাকতুম, খলাকু, খলাকু খলাকা। খলাকতা খলাকতুম তাহলে আমরা কি খলাকনা। করবো এখানে? লাকি ইউ, শেষে কি হবে? পেশ হবে। আর অলি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি এটুকু? জি আলহামদুলিল্লাহ। এখন আমরা বেসিক মত শিখছিলাম। বেসিক মত কি? বেসিক মত কি? পেশের 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 পরে ওয়াও সাকিন। জি নুহি হ্যাঁ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, আর আর জবরের পরে খালি আলিফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে এখানে কি আছে? জের আছে। কমেন্ট আছে কি আছে? জের আছে। তাহলে
যে কি চাই, যে কি চাই, যে চাই ইয়া 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 সাকিন। ইয়া সাকিন। এখন ইয়ার উপরে সাকিন, অর উপরে সাকিন, দুই সাকিন একত্রিত হলে যে দুর্বল সে পড়ে যায়, তাই না? যে দুর্বল জি সে পড়ে যায়। তাহলে এখানে পড়ে যাবে কে? ইয়া। ইয়া। কেন ইয়া পড়ে যাবে, ওয়াও কেন পড়ে যাবে না? প্রশ্ন আসতে পারে না? ও তো ওটা এটার মানে বহু বছর অতীতকালের, কি? হ্যাঁ বহু বছরের চিহ্ন, এর জন্য। তাহলে ও থেকে যাবে। এখন কি হলো? লা কিউ, ইয়া কি হলো? লা কিউ হলো, তাই না? জি। কিন্তু আমরা যেটা শিখলাম কি, কিন্তু ওয়াও সাকিন, ওয়াও সাকিন ডাইনে কি চাই, ওয়াও সাকিন ডাইনে কি চাই, ওয়াও সাকিন ডাইনে ডাইনে চাই পেশ। ডাইনে চাই পেশ, তাই না? ওয়াও সাকিন ডাইনে কি চাই, পেশ। জি, তাহলে এটা পেশ কি হবে? চাই, যে রুটি চাই পেশ। পেশ হবে, পেশ হবে লাকু। বুঝতে পারছি? জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা গ্রুপ নাম্বার কত আপু? 1 নাম্বার। 1 নাম্বার। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। আমানু, এটা কোন ধরনের ভার্ব? এটা এটা অতীতকালের হোম ফর্মে আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। ক্বালু, এটা কোন ফর্মে আছে? এটাও অতীতকালে হোম ফর্মে আছে। আলহামদুলিল্লাহ। ফলাও, এটাও আগের মতো। ফলাও এর রুট বর্ণ কি কি? ওই যে খ লাম ইয়া, আগেরটার মতোই। আগেরটার মতো। জি, ইনশাআল্লাহ। তাহলে এটা কোন খ ফর্মে? লাম ওয়াও, এটা হোম ফর্মে আছে। এটা হোম ফর্মে আছে না? আলহামদুলিল্লাহ। জি। খলাও এর উৎপন্ন খলাম ওয়াও, খ লাম ওয়াও, শুরু তো ঠিক বলছেন। ওয়াও। খ লাম ওয়াও। ওয়াও। এখন এখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা কি, যে আমরা কতদূর উচ্চারণ, কতটুকু বলতে পারবো? ফলাও, লাম ইয়া, খলাও ওই যে লাম ইয়া, এর উত্তর কি? লাম ইয়া, লাম ইয়া। ঠিক আছে? জি। এখন আমরা কতটুকু পড়বো, পড়ার একটা কোন জায়গাতেই থামবো, তাই না? জি। তো আমার নিয়ম হলো, আমরা চলেন একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ। আমরা একটা আদর্শ বাক্য যদি পাই, সেখানে আমরা ফাইল। জি। জি, ভাবতে যদি ওয়াইয়া ফাতে হয়, তাহলে তার আগে বা পরে আর ভাবতে যদি ওয়াইয়া ফাতে না হয়, জবর বিশিষ্ট কেস হবে। জবর, জি, নন ভার্ব পাবো। তবে এটা কি সবসময় জরুরি নয়, জরুরি নয়, সবসময় জরুরি নয়। জরুরি নয়। ভার্বের সকল ভার্বের ভিতরে সর্বনাম দমির হলো ফাইল। ওয়াইয়া ফর্ম ব্যতীত সকল ভার্ব, ওয়াইয়া ফর্ম ছাড়া, এখানে ছাড়া সকল ভার্বের ভিতরে সর্বনাম, তার ফাইল। জি। ফর্ম আনতা, আনতুম, আনা, নাহনু। আনা নাহনু। তারপর কি আমরা পাবো? কি মাফউল, জবর বিশিষ্ট। মাফউল, জবর বিশিষ্ট। মুতাল্লিক, জার মাজরুর। আলহামদুলিল্লাহ। জের বিশিষ্ট। অ্যাডিশনাল ইনফরমেশন অথবা কমপ্লিমেন্ট। আলহামদুলিল্লাহ। এটা হলো একটা পূর্ণাঙ্গ ভার্বাল সেন্টেন্স। এর অর্থ করব এক ভার্ব থেকে আরেকটি ভার্ব পর্যন্ত। যখন এরকম আমরা পাবো, তখন একটা ভার্ব থেকে আরেকটা ভার্ব পর্যন্ত আমরা অর্থ করব। অথবা অর্থ করব। পরে যদি
ফাসতা আও আম্মা বাদলা লাকি, অর্থাৎ হরফে আতফ, এগুলো যদি আমরা পাই আমরা আদর্শ বাক্য আমরা একটু অর্থ করি। খালাকাল্লাহু ইনসান, খাতামাল্লাহু ইনসানা মিন তিন। আল্লাহ সৃষ্টি করেন মানুষ মাটি থেকে, মাটি হতে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মিন তিনিন, মাটি থেকে। তিন, মাটি থেকে। জি, এটা আমরা কি পেলাম? আউটসাইড ফাইল পেলাম। কি পেলাম? আউটসাইড ফাইল পেলাম। কারণ আউটসাইড ফাইল। খলাকা, খলাকা কোন ফর্মে আছে? হুয়া ফর্মে আছে, তাই না? হুয়া ফর্মে আছে। জি, তাহলে আমরা একটা ভার্ব নিয়ে আসবো হুয়া ইয়া ফর্ম ব্যতীত। ইউকিমুনাস সালাতা। ইউকিমুনা, এটা কোন ফর্মে আছে? এটা হোম ফর্মে আছে। হোম ফর্মে আছে। তাহলে এর ভিতরে ফাইল কোনটা? সালাতা। ফাইল, ফাইল। ও হোম, হুয়া ইয়া ফর্ম, হোম, হোম। জি জি, এটা হোম। আমি বলছি মাফুল। তাই না? জি জি, হোম, এটা হোম ফর্মে আছে। তাহলে সালাতা এর এটা হচ্ছে মাফুল, জবর স্ট্রেস আছে। জবর, জবর। জি, মাফুল হচ্ছে। তারপর এটা হলো ভার্বাল সেন্টেন্স। আমরা যদি নমিনাল সেন্টেন্স পাই তাহলে কি করব? মুক্তাদা খবর দেব, অথবা খবর, অথবা আমরা কি করব? মুক্তাদা। যার মাঝে। জি তাহলে এটা কি নমিনাল সেন্টেন্স, তাই না? জি, এর অর্থ করব কিভাবে অর্থ করব? শুরুতে মুক্তাদা, শেষে খবর, তাই না? সেই খবরের। জি, শুরুতে মুক্তাদা, তারপর মুতাল্লিক এবং শেষে খবর। আলহামদুলিল্লাহ। তাহলে উদাহরণটা বলেন তো আপু। আল্লাহু, আল্লাহু আলিমুন। অর্থ কারটা আগে করব? আল্লাহ, আল্লাহর আগে, তারপর আলিমুন পরে। অর্থ করেন। আল্লাহ জানেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এটা অর্থ করেন। আল্লাহু, আল্লাহ, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। তাহলে এখানে আল্লাহ কি? আল্লাহ হচ্ছে মুক্তাদা, আর মুহিতুন মুহিতুন হচ্ছে খবর, খবর, আর বিল কাফিরিন হচ্ছে জার মাজরুর। যার মান। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরুতে কার অর্থ আগে করব? শুরুতে মুক্তাদার আল্লাহু, তারপরে মুহিতুন, তারপরে বিল কাফিরিন। তাহলে অর্থ করার সময় শুরুতে মুক্তাদা, পরে মুতাল্লিক, পরে লাস্টে কি করব? খবর, তাই না? আচ্ছা আচ্ছা, খবর, খবর। তাহলে অর্থ করেন তো। আল্লাহ, আল্লাহ বিল কাফিরিন, কাফিরদের দ্বারা, মুহিতুন অর্থ তো জানি না, মুহিতুন অর্থ পরিবেষ্টনকারী, তাই না? পরিবেষ্টনকারী। তাহলে আল্লাহ কাফিরদের, কাফিরদের পরিবেষ্টনকারী। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা উদাহরণ। জি, হুম, হুম ফিহা খালিদুন। তাহলে এটা মুতাল্লিকটা ভিতরে চলে আসবে, তাই না? যার মান। জি জি, যার মাজরুরটা ভিতরে চলে আসছে। আলহামদুলিল্লাহ। তাহলে হুম মানে হুম হচ্ছে মুক্তাদা। ফিহা, জি, তারা ফিহা, তার মধ্যে, চিরস্থায়ী। খালিদুন চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি আপু? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবে যারা পড়া বলেননি, কেউ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজু সর্দার ভাই। জি উস্তাদ, রাজু সর্দার ভাই। জি আলহামদুলিল্লাহ। 13 নম্বর আয়াতে ভার্বগুলো বের করেন তো ভাইয়া। কিলা, আমিনু, ইলা, আমিনু, আমানা, আমানা, আমানা,
qalu anu'minu anu'minu amana lakin sorry ya lamuna আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আলহামদুলিল্লাহ। কিলা, এটা কোন ধরনের ভার? কিলা এটা হচ্ছে অতীতকালের হুমফল। শীতকালে হোম ফল। আলহামদুলিল্লাহ। এটা এক কিলা এটা প্যাসিভ উস্তাদ, প্যাসিভ। প্যাসিভ, অতীতকালের প্যাসিভ, তাই না? জি উস্তাদ আমি আসলে অনেকদিন ইরেগুলার, তো আমি একটু ভুলে গেছি, একটু হেল্প করেন প্লিজ। কোনো সমস্যা নাই। তাহলে অতীতকালে অ্যাক্টিভে কি ছিল বলেন তো ভাইয়া? পু 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 অতীতকালে অ্যাক্টিভে কি ছিল? কলা কলা। তাহলে রুট অফ কি ভাইয়া? রুটার হচ্ছে কফ আলিফ লাম। কফ আলিফ লাম ওয়ালা, তাই না? রুট অফ কি? কফ ওয়াউলাম, কফ ওয়াউলাম ওয়াউলাম। বুঝতে পারছি? জি উস্তাদ। অতীতকালকে কিভাবে প্যাসিভ করতে হয় বলেন তো? অতীতকালকে প্যাসিভ করতে গেলে শেষ বর্ণের আগের বর্ণে জের হবে, বাকি সাকিন অপরিবর্তিত। ভুলে গেছি আসলে। বর্ণে পেশ, বাকি হারাকাত বর্ণ পেশ। জি আলহামদুলিল্লাহ, পেশ হবে। জি আলহামদুলিল্লাহ। এখন কি হয়ে গেল? ফাইনাল কি হলো? উইলা, তাই না? আমরা আলহামদুলিল্লাহ। এখন ওয়াও কি দুর্বল, দুর্বল বর্ণ। দুর্বল, তার উপরে আছে কি? বোঝা। তারপর কি আছে? বোঝা। জবর যে তখন সে কি করবে? যদি বোঝা ছাড়া কোনো সবল হরফ থাকে তাকে দিয়ে দেবে, অথবা যদি বোঝা সহ থাকে সে বোঝাকে ফেলাই দিয়ে সবল হরফকে দিয়ে দেবে। তাহলে ওর হারেকা কাকে দিয়ে দিবে? কফকে। হারেকা কাকে দিয়ে দিবে? যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে একটু সাইলেন্ট। কফকে দিয়ে দিবে। এখন কফকে দিয়ে দিলে ওর উপরে কি হবে? সাকিন একটু যাবে অটোমেটিক। বুঝতে পারছি রাজু ভাই? ভাইয়ার মনে হয় জি উস্তাদ। সাউন্ড আসছে কোথা থেকে? রাজু ভাইয়ের কাছ থেকে আসতেছে। রাজু ভাইয়ের কাছ থেকে সাউন্ড আসছে উস্তাদ। হেডফোন ব্যবহার করেন, হেডফোন। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। হ্যাঁ, আমরা কি পেলাম? কিউলা পেলাম। কিভাবে এখন হলো? কিউলা। জের চাই কি বলেন? জেরের চাহিদা কি? এর চাহিদা হচ্ছে যজমলা ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে ওটা পরিবর্তিত হয়ে ইয়া হয়ে যাবে, কিলা। এই কিলা মিলছে? জি উস্তাদ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত কিছু মনে রাখার দরকার নেই। আপনারা দুর্বার হলো ফিলা মডেলে। ফিলা মানে কিলা। ফিলা মডেলে পাইলে সেটা মনে করবেন কি দুর্বল রূপ প্যাসিভ হয়েছে, তাই না? যা, রাজু ভাই বলেন তো, যা প্যাসিভ কি হবে? যা আ যা 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 আ। জি ফিলা মডেলে নিয়ে যান। না, জিয়া। মাশাআল্লাহ। আমিনু এটা কোন ধরনের ভার্ব? আমিনু এটা হচ্ছে অতীতকালের নাহনু মডেলের।
অতীতকালের নাহনু মডেলের, অনতীতকালের কোন মডেলের? নাহনু নাহনু মডেলের। আচ্ছা, কিভাবে অনতীতকালের নাহনু মডেল হলো? তাহলে আপনি অনতীতকালের শুরুতে বলেন, ওয়া ওয়া মডেলটা বলেন। আমানু আমানু না, এটা হচ্ছে আমিনু। এই ভার্বের অতীতকালের ওয়া ভার্বটা বলেন তো ভাইয়া। অতীতকালের হওয়া ফর্ম হচ্ছে ইয়া 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 মিনু। না না, অতীতকাল, অতীতকাল আসলে আমি অতীতকাল, জি জি, আমানা। এর উদাহরণ কি বলেন? বিশ্বাস করেন, বললে বের হয়ে যাবে। এর হচ্ছে আলিফ মিম নুন। হামজা মিম নুন, তাই না? হামজা মিম নুন, জি জি, হামজা মিম নুন। আলহামদুলিল্লাহ, হামজা মিম নুন। সুন্দর বলছেন। তাহলে এটা গ্রুপ নাম্বার 4 এ নিয়ে যান। গ্রুপ নাম্বার 4 এর বৈশিষ্ট্য কি ভাইয়া? আলামতে মুদারে পেশ হবে গ্রুপ নাম্বার 4 এর বৈশিষ্ট্য আলামতে মুদারে পেশ হবে। শুরুতে আলিফ, গ্রুপ নাম্বার 4। শুরুতে কি? জি জি জি, শুরুতে আলিফ, শুরুতে আলিফ, জি জি ওস্তাদ, শুরুতে আলিফ। তারপর কি? মা না, মানা। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? রহমান, আলিফকে স্কয়ার করে দিতে পারি, তাই না ভাইয়া? আলিফকে কি করতে পারি? জি স্কয়ার করে দিতে পারি। তাহলে আমানা কি হলো? আমানা। গ্রুপ নাম্বার আমানু আমানা। আমানু কেন? আমানা। এবার অনতীতকালে নিয়ে যান, তাহলে কি হবে? ইয়া মিনু ইউ মিনু ইউ মিনু ইউমিনু। আলহামদুলিল্লাহ, ইউ মিনু। ইউ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ভুলে গেছে আসলে অনেকদিন না থাকার কারণে। এখন আপনি যে নাহনু ফর্ম জি, বলছিলেন, নাহনু ফর্ম, হ্যাঁ, নাহনু ফর্মে নিয়ে গেলে কি হবে? তাহলে হবে হচ্ছে নু মিন হবে ওস্তাদ। এটা এটা আছে আছে তাহলে মিললো? আপনি যে বলছিলেন নাহনু ফর্মে আছে। না ওস্তাদ, মিলে নাই, মিলে নাই কি ওস্তাদ। আছে বলেন তো? এটা হচ্ছে আনা আনা ফর্মে আছে ওস্তাদ, আনা ফর্মে। আনা ফর্মে আছে। আচ্ছা, যাই হোক, এটা হলো আমর। এটা কি? আমর। আমর। আচ্ছা, ঠিক আছে। এটা হ ফর্মে আছে, তাই না? এখন এটাকে আপনি জি ওস্তাদ। তা ফর্মে নিয়ে যান। শুরুতে কি হবে? তা। তা শুরুতে কি? তা। তাহলে কি হবে? তা তো মিনু। তো মিনু। বুঝতে পারছেন? জি ওস্তাদ, তু মিনু পরিবর্তন করেন। তো মিনু না। তো তু মিনু না। বুঝতে পারছেন? জি ওস্তাদ, তু মিনু না। তাহলে এটা এটা থেকে আমরা কি বানাবো? উ এরপর হচ্ছে উ মিনু। ও তাকে ফেলে দেব। জি ওস্তাদ, আমর। আমর বানাতে গেলে তাকে ফেলে দেব, আর আলামতে মুদারে ফেলে দেব, নুন বিলুপ্তি হবে। জি ওস্তাদ। তাহলে পড়া যায়? পড়া যায়? পড়া যায় না ওস্তাদ, না ওস্তাদ, পড়া যায় না। শুরুতে একটা কি আনতে হবে? আলিফ আনতে হবে ওস্তাদ, খালি আলিফে জের জবর পেশ কোনটা হবে বলেন? আলিফ থেকে 3 নাম্বার রেডিকেলে যদি জের এবং জবর থাকে, আলিফে জের হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন আমরা যেটা শিখছি সেটা হলো, তাতে যদি পেশ থাকে অথবা গ্রুপ নাম্বার 4 হলে চোখ বন্ধ করে আলিফে কি হয়? জবর হবে ওস্তাদ। জবর হয়। তাহলে এখানে কি আছে? হামজা উপরে সাকিন, আবার আলিফের উপরে জবর। তাহলে আলিফকে কি করতে পারি? এখানে আলিফে জবর হবে ওস্তাদ। শেয়ার করে দিতে পারি। আমিনু। আমিনু। বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, বুঝতে পেরেছি ওস্তাদ। মিলছে? আমিনু। এই যে আমর। বুঝতে পারছি? জি জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, মিলছে। আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ, জি ঠিক আছে। তাহলে আমানা, এটা এটা কোন ধরনের ভার্ব? আমানা, এটা ওস্তাদ অতীত, এটা হচ্ছে অতীতকালে, অনতীতকালে,
ক্ষমা করুন, জি উস্তাদ, জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। এখানে না দাও, আবার করো। হ্যাঁ সুফাহাউ এর স্ট্যাটাস কি? সুফাহাহু, সুফাহা, কি দেখতে পাচ্ছেন চেয়ারে? উস্তাদ স্ট্যাটাস আছে এখানে, উস্তাদ জবর দেখতে পাচ্ছি উস্তাদ। সুবাহাউ জবর দেখতে পাচ্ছেন? লাস্টে কি জবর? আচ্ছা ঠিক আছে, আমাদের না, লাস্টে পেশ উস্তাদ, লাস্টে তো পেশ, পেশ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উ, ঠিক আছে, আপনাকে নিচে ময়মুন রেজা আইডি থেকে আসবেন প্লিজ। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এর স্ট্যাটাস কি? সুফাহাউ পেশ, পেশ কেন পেশ? এটা হচ্ছে ইন্নার পরবর্তী শব্দ জবর, তারপরে শব্দ পেশ। পরবর্তী শব্দ পেশ, তার মানে নাম কি? এর নাম কি? ইসমু ইসমু কানা, না না ইসমু ইন্না, ভুলে যাচ্ছি তো। বলেন খবর কি? খবর। খবর, মুবতাদাকে খবর, খবর, হুম ইন্না, হুম মুবতাদা আর সুবাহু জি, খবর, তাই না? খবর। তাহলে ইন্না, ইন্নার আমল কি ভাইয়া? ইন্নার প্রথম শব্দকে জবর দিবে, পরে শব্দকে পেশ দিবে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কাকে জবাব দিছে? হুম, হুম হুম এখানে জবরের অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। তাহলে পরের হুমটা কি? মুবতাদা আর পরেরটা সুবাহু হচ্ছে খবর। মুবতাদা মুবতাদা। খবর মিলে নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স হয়ে ইন্নার খবর। বুঝতে পারছি? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। ইয়ালামুনা এটা কোন ধরনের ভার্ব ভাইয়া? এটা হচ্ছে অনতীত কালের হোম ফর্ম। অনতিকালের হুম ফর্ম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি সুবাহা ও পেশ। কি কারণে পেশ ভাইয়া? আমানার ফাইল হওয়ার কারণে। তাহলে ওয়াহিয়া ফর্মের পরে ভাইয়া ফর্মের পরে যুক্ত ভাবটাও শব্দ। ওয়াহিয়া ফর্ম। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই আয়াতে? জি, তাহলে আমরা সামনের আয়াতে এগোই, 12 নাম্বার। জি, এই আয়াতের ভিতরে ভার্ব উল্লেখ করেন ভাইয়া। আলা ইন্নাহুম মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুনা, ইয়াশউরুনা, শাআরা ইয়াশউরু। আলহামদুলিল্লাহ। কয়টা আছে? একটা। সিদুনা এর স্ট্যাটাস কি? এর স্ট্যাটাস হচ্ছে পেশ। আমরা এই যে নাতে জবর দেখতে পাচ্ছি, আপনি বলতেছেন পেশ, কারণ এখানে হচ্ছে এর স্ট্যাটাস হচ্ছে পেশ দু, ওয়াও নুন হচ্ছে বহুবচনের চিহ্ন। বহুবচনের চিহ্ন, তাই না? অনন বহুবচনের চিহ্ন এবং পেশের চিহ্ন। কি চিহ্ন? পেশের চিহ্ন। উনা থাকলে কি পেশ, আর ইনা, ইনা থাকলে ইনা হচ্ছে জবর জের বা অথবা জবর, জের, জের জবর বা অথবা জবর। জের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি কারণে এটার স্ট্যাটাস পেশ হলো ভাইয়া? খবরের কারণে। খবরের কারণে। খুব সুন্দর বলছেন। ইয়াশউরুনা এটা কোন ধরনের ভার্ব? এটা অনতীত কালের হোম ফর্ম। শাআরা ইয়াশউরু, রু ডট কি কি? সিন আইন র। ইন আইন র। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে 1। গ্রুপ নাম্বার 1। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলছেন ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিকুম। এরপর আসবেন কোরআনের সাথে ভাই, এখানে অনেক হ্যান্ডরাইজ খুব কম দেখতে পাচ্ছি। তাহলে জি শামসুজ্জামান ভাই প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই এই আয়াতের ভিতরে ভার্বগুলো খুঁজে বের করেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। কিলা,
কিলা তুফসিদু, তুফসিদু, ক্বালু, ক্বালু, জি আর নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনি বাক্যাংশ অর্থাৎ ছোট যে সম্পর্কগুলো এগুলো তৈরি করবেন। জি, এখানে লাহুম জার মাজরুর, ফিল মাশাআল্লাহ, আরদি জার মাজরুর, আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে নাহনু মুবতাদা, মুফলিহুন খবর। আলহামদুলিল্লাহ। সুন্দর বলছেন ভাইয়া। মুফসিদুনা এর স্ট্যাটাস কি? মুফসিদুনা এটা হচ্ছে খবর পেশ। খবর পেশ, এটা কোন ধরনের শব্দ ভাইয়া? এটা হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইল। তাহলে কিভাবে চিনলেন এটা ইসমে ফাইল? শেষ বর্ণের আগের বর্ণের জের, মুসলিমুন, মুসলিমুন মডেল। আলহামদুলিল্লাহ। তাহলে মুসলিমুন মডেল অর্থাৎ শুরুতে মিমে পেশ, শেষ বর্ণের আগে জের, জের, এটা কি ইসমে ফাইলুন। আর শুরুতে মিমে পেশ, শেষ বর্ণের আগে জবর, তাহলে জবর, ইসমে ইসমে মাফুল। ফুল। এটা কত নাম্বার থেকে কত নাম্বার গ্রুপ? 2 থেকে 10। 10। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুফসিদু এটা কোন ধরনের ভার্ব? তুফসিদু এটা শেষে তো ওয়াও আলিফ আছে, ওয়াও আলিফ থাকলে তো অতীত কালের হোম ফ্রম। এটা হলো লা আছে ভাইয়া। এটা কি? এটা তুফসিদু আবার ফের এটা তা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কন্ট্রোলারে, কন্ট্রোলার আছে, এটাকে নুনটাকে উড়াই দিছে মনে হয়। শুরুতে তা, জি শুরুতে তা। তাহলে কি কোন কাজের চিহ্ন এটা? শুরুতে তা থাকলে আনতা আনতুম। শুরুতে থাকলে আংতাংতুম, না শেষে তা থাকলে আংতাংতুম? এটা অবতীত কালের, আর শুরুতে তা অনতীত কালের। জি শুরুতে তা অনতীত কালের শুরু চিহ্ন হচ্ছে আতাইনা, আলিফ তাই আনুন। আলিফ তাই আনুন, তাহলে তা শুরুতে থাকলে সেটা কি? অনতীত তা কাল। শুরু অনতীত কাল। অনতীত কাল, তাই না? আলহামদুলিল্লাহ। জি, এখন অনতীত কাল আমরা পেয়ে গেলাম, এখন বলবেন কোন ফর্মে আছে? জি এটা হবে আহ, আহ, আন্তুম ফর্মে, আন্তুম। আংতুম ফর্মে আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর আগে আমরা একটা লা দেখতে পাচ্ছি, এটা কি ধরনের লা? জি এটা হচ্ছে লাইনা নাফি, নেগেটিভ। আলহামদুলিল্লাহ। আমরা তুফসিদু, তুফসিদু জি এর স্ট্যাটাস কি? এই স্ট্যাটাস হচ্ছে সাকিন। কিভাবে সাকিন হলো বলবেন? কারণ এই যে নেগেটিভ কমান্ডে শেষে সাকিন হয়। এক বচনে সাকিন, বহু বচনে নুন বিলুপ্তি, তাই না? নুন বিলুপ্তি। তাহলে বহু বচনে নুন জি বিলুপ্তি হলেও তার স্ট্যাটাস কি? সাকিন। স্ট্যাটাস সাকিন, কি? সাকিন। সাকিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। এই আয়াতের উপরে কোনো প্রশ্ন আছে যে কেউ? আলহামদুলিল্লাহ। এরপর আসবেন রিনা শারমিন আইডি থেকে। জি ভাইয়া। 10 নম্বর আয়াতে ওস্তাদ ইন্নামার একটু ওই দেখুন, ইন্নামা। ইন্নামা, তাই না? Yes, yes. ইন্নামা কি প্রশ্ন বলেন? আচ্ছা, ইন্নামার ওস্তাদ এটার এই যে ইন্নার সাথে যদি মা আসে তাহলে এটার একটা আমল আছে না ওস্তাদ? এটা একটু কি বলেন তো, কি আসে বলেন? ইন্নার সাথে যদি মা আসে ওস্তাদ, তাহলে কি ইন্নার এটা কি নষ্ট করে দেয়? ইন্নার না, আমলটা নষ্ট করে ইন্নার দেয়। এই তো, জি ওস্তাদ, সেটা কি এমটাই কি ওস্তাদ? আমি জানি যেটা সেটা কি? এই মাকে কি মা বলে? মাই কাফি। অর্থাৎ
ইন্নার আমলকে নষ্ট করে দেয়, তাই না? জি উস্তাদ। ইন্নার আমল কি ছিল বলেন তো? ইন্নার আমল কি? ইন্নার আমল উস্তাদ, সে এসে মুক্তাদাকে জবর দিবে আর খবরকে পেশ দিবে। খবরকে পড়ে দেবে। মানে তার দুটো ইসেম থাকবে, প্রথম ইসেমটাকে সে জবর দিবে, পরের ইসেমটাকে সে পেশ দিবে। মুক্তাদাকে কি করবে? জবর দেবে আর খবরকে পেশ দেবে। জবর দিবে, পেশ দিবে। তাহলে আচ্ছা, ইসমু ইন্না আর ইসমু খবর। জি উস্তাদ। এরপরে যে আছে তাকে কি করলো? জবর না দিয়ে তার স্ট্যাটাস ঠিক রাখলো। এই মাটা এসে কি করলো? ইন্নার আমলকে নষ্ট করে দিয়ে তার যে নষ্ট করে দিবে। তার স্ট্যাটাস ঠিক রাখলো, তাই না? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। জি। যে আপু বলতেছিলেন এই আয়াতের ভিতরে ভার্বগুলো খুঁজে বের করেন। সাদা আর হলো যেটা ফাজাদা, ও কানু আর ইয়াক জীবন, তিনটা আছে স্যার। কুলুবিহিম ফাজাদা ইয়াক জীবন, কানু আছে উস্তাদ, কানু। আছে আছে। তাহলে বাকি আমাদের কি আছে? উলুবি ভার্ব হবে, উলুবি ভার্ব হবে। ও সরি, কোনো এটা হবে না, সরি উস্তাদ, সরি সরি, এটা হবে না, না এটা হবে না উস্তাদ, এটা নন ভার্ব। না, এটা নন ভার্ব। এটা কি? জি উস্তাদ, নন ভার্ব। নন ভার্ব। মোটা মোটা ভার্ব কয়টা হয়েছে। পেলাম? জাদা। তিনটা পেয়েছি। তারপর কি পেলাম? জাদা ইয়াজিদু, কানু ইয়াকুনু আর ইয়াক জীবন, এটা কাজাবা থেকে আসছে। কানা আমরা ভার্ব পেয়েছি। কানা ইয়াজিদ। এখন বাক্যাংশগুলো খুঁজে বের করেন। বাক্যাংশ উস্তাদ, এই যে কি কুলুবিহিম মারাদুন, এটা তো পুরোটা একটা মুক্তাদাই হয়েছে উস্তাদ। মারাদুনটা মুক্তাদা আর কি কুলুবিহিম এর মুতাবিকে খবর হয়েছে উস্তাদ। বিশ্লেষণ করেন। আল্লাহ হলো, ফি কুলুবিহিম। আচ্ছা ফি কুলুবিহিম উস্তাদ, এটা হলো জি লাহুম, যার মাজরুর হয়েছে। তারপরে উস্তাদ আজাবুন আলিম মাউসুফ সিফাত হয়েছে, আর বিমা উস্তাদ এটা যার মাজরুর। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে দেখতেছি। এখানে মারাতুন এর স্ট্যাটাস কি? এটা মুক্তাদা হয়েছে উস্তাদ। আমরা জানি যে মুক্তাদা নির্দিষ্ট, তাই না? এবং জি কিন্তু এখানে আমরা মুক্তাদা মারাতুন নির্দিষ্ট করছি। উস্তাদ, আপনি শিখিয়েছেন যে যার মাজরুর সাথে যদি পরে যদি একটা নন ইসেম আসে, মানে নন ভার্ব আসে, সেটা মুক্তাদা হবে। তাহলে যার মাজরুর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র সীমাবদ্ধ, সীমাবদ্ধ। তাহলে সেটা তারপরে যদি একটা নন ভার্ব আসে, সেই পেশালা নন ভার্ব আসে, সেই পেশালা নন ভার্বটা হবে মুক্তাদা। মুক্তাদা। আর যেহেতু সে পরে আসছে তাহলে তাকে আমরা কি বলবো? মুক্তাদা মুক্তাদা মুআক্খার, মুআক্খার। আর আর হলো সামনে এটা হলো তাকে কি বলবো? খবরে মুতাল্লিকে খবর মুকদ্দম। এখানে এখানে খবরটা উজ্জ আছে, তাই না? ফি কুলুবিহিম জি। কয়টা শব্দ রয়েছে এখানে? তিনটা শব্দ রয়েছে। কি কি? যার মাজরুর রয়েছে, যার মাজরুর, তারপর মুদাফ, মুদাফ ইলাইহি। তাহলে কুলুবিহিম এদের সম্পর্ক কি? মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফি হরফে জারের জন্য পরে মাজরুর হয়েছে। মাজরুর। যার মাজরুর মিলে কি হয়? যার মাজরুর মিলে মুতাল্লিকে খবর হয়। যেহেতু নমিনাল সেন্টেন্স মুতাল্লিক বিল খবর, খবরটা উজ্জ আছে, তার মানে এটা মুতাল্লিক একটা খবর। এটা খবরের স্থলে বিশেষ, তাই না? ইসলাম বিশেষ করে, জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। আল্লাহু পেশ হলো কেন? আল্লাহ উস্তাদ, এই যে ফাজাদাটা হুয়া ফর্মের আছে বলে আল্লাহকে পেশ হয়েছে। তাহলে
জাদার ডোয়া আল্লাহ দোয়া হয়েছে। জি জি, মারাদন, এখানে জবর মাফুল হয়েছে, মাফুল হয়েছে, জবর অবজেক্ট আছে, আজাবুন আলিমুন, এদের সম্পর্ক কি? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে এর স্ট্যাটাস কি? মাউসুফ সিফাত মিলে স্ট্যাটাস হয়েছে, এটা খবর হয়েছে। স্ট্যাটাস খবর, এরকম তো কখনো না স্যার, না 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 স্যার, এটা স্ট্যাটাস মিলে, এটা পেশ হয়েছে। পেশ হয়েছে। হ্যাঁ, পেশ হয়েছে। পেশ কেন পেশ হয়েছে? কি হিসাবে পেশ? এটা তো মুক্তাদা হিসাবে পেশ হয়েছে, মুক্তাদা হিসাবে পেশ, হ্যাঁ? কারণ আর হ্যাঁ, জি লাহুনটা জি, কি হয়েছে? যার মাঝে লাহুন হয়েছে, যার মধ্যে মিলে খবরের স্থলে আছে, তাই না? স্থল বিশেষে আছে, এটা মুয়াক্কাদ। আচ্ছা, এখন আপনি এখানে বলবেন যে আলী মুম বিমা, এখানে আমরা মুন না বলে মুম বলছি কেন? ইয়ার বলছে, আচ্ছা মিমের পরে অর্থাৎ বি আসছে বলে এখানে আমরা মিমের উচ্চারণ করছি। বি, মিমের পরে যদি বি থাকে তাহলে আমরা অনুস্বার উচ্চারণ করবো, অনুসারটা পুরোপুরি অনুসার হবে না। নিয়মটা সেটা বলেন, নিয়মটা কি নিয়ম? মিমের পরে যদি বা আসে, মিম মিম তানবিন এবং সাকিনের পরে, মিম সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, তাহলে আমরা ওইটাকে বা উচ্চারণ না করে অনুস্বার উচ্চারণ করব। মিম, মিম সাকিন না, এখানে নুন সাকিন অথবা তানবিনের পরে, হ্যাঁ, নুন সাকিন আর তানবিনের পরে, জি নুন সাকিন কিংবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে নুন সাকিনকে কি দিয়ে পড়তে হয়? মিম সাকিন দ্বারা বদল করে পড়তে হয়, তাই না? এই জন্য জি জি, কি পড়ছি? আরে মুল আলী মুম না বলে আলী মুম, তাই না? জি বুঝতে পারছি? নুন সাকিন জি, কিংবা তানবিনের পরে বা, মিম সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে আমরা নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন এবং তানবিনের নুন সাকিন, নুন সাকিন, এখানে নিয়মটা কি? নুন সাকিনের। এখন মিম নুন সাকিন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে আমরা অনুসরণ করে পড়বো, এটা কি বলবো স্যার? বললেন নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে কি অনুসরণ করে পড়বো? ওস্তাদ মিম সাকিনের পরে, ওস্তাদ মিম সাকিনের পরে নুন সাকিন নিয়েছে, নুন সাকিন তানবিনের পরে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের প্যাচ লেগে গেছে বুঝতে পারছি। হ্যাঁ স্যার, রাইট। ওস্তাদ মিম সাকিনের পরে বা আসলে মিম দ্বারা বদল করে পড়তে হবে। আমি কেন কাছে নুন সাকিনের পরে বা আসলে না মিম সাকিনের? মিম সাকিনের ও স্যার, মিম এটা তো সাকিনের মিমের পরে মিম আসলে অটোমেটিকই তাসদিদ করতে হবে। পরে মিম আসলে বা দ্বারা, মিম আমি সাকিনের একটু পরে বা বলবো, আসলে আমি ক্লিয়ার হতে চাচ্ছি। আমি একটু বলি শোনেন। মিম সাকিনের নিয়ম হলো তিনটা। মিম সাকিনের পরে মিম আসলে মিম এর উপরে তাসদিদ দিয়ে পড়তে হবে। তারপর মিম সাকিনের পরে ওস্তাদ মিম সাকিনের পরে মিম আসবে, মিম সাকিনের পরে বা আসতে পারে, অথবা মিম সাকিনের পরে অন্য সকল হরফ আসতে পারে। তাহলে মিম সাকিনের পরে বা আসলে মিম দ্বারা বদল করে পড়তে হবে। মিম সাকিন বা মিম আপনার তানবিন। আমার কথাটা শোনেন, তারপর আপনার কথা বলেন। ওস্তাদ কি কথা বলতেছেন? শোনা যায় না তো। ওস্তাদ বই দেখতেছে মনে হয়, ওস্তাদ সম্ভবত বই দেখতেছে। নুন সাকিন বা তানবিনের পরে মিম সাকিন, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে বাকি পরিবর্তন করে পড়তে হয়। এটা তানবিন হয়েছে এখানে, মিমের তানবিন আচ্ছা, হয়েছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে ওস্তাদ, এখন শোনা যায় না। মিউট হয়ে গেছিল, হ্যাঁ, নেটের সমস্যার কারণে মিউট হয়ে গেছিল। যাক, আমি বলছি শোনেন, এখন শোনা যায়? জি ওস্তাদ। আমি বলছি, আপনারা একটু খেয়াল করে শুনুন। মিম সাকিনের নিয়ম হলো তিনটা। মিম সাকিনের পরে মিম আসলে মিমের উপরে তাসদিদ দিয়ে পড়তে হয়। মিম সাকিনের উপরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। আর মিম সাকিনের পরে বা মিম বাদে অন্যান্য যত হরফ আছে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। এখন এখানে যে নিয়ম সেটা হলো মিম সাকিন বা তানবিন, মিম সাকিন বা তানবিন, দুই জবর, দুই জের, দুই পেশ। যদি এরকম আসে যোগ বা, তাহলে এটা আমরা কিভাবে পড়ব? এটা পড়ব
ওই যে নুন সাকিন, এর ভিতরে যে নুন সাকিন আছে, তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে, ওই নুন সাকিনকে মিম দ্বারা বদল করে পড়তে হবে। এই জন্য দেখেন এর উপরে ছোট্ট একটা মিম আছে, কি জন্য? এই যে মিমের উপরে দুই পেশ আছে, দুই পেশ মানে কি, এর উপরে একটা নুন সাকিন আছে, এর ভিতরে কি আছে? নুন সাকিন। ওই নুন সাকিনকে মিম দ্বারা পড়বো। এই জন্য আমরা কি বলছি? মুম মিমা মুম মিমা। বুঝতে পারছি? এখন ক্লিয়ার সবার? জি ওস্তাদ, এখন ক্লিয়ার। জি উস্তাদ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমার ওটা মিউট হয়ে গেছিল, এই জন্য আমার কথা শুনতে পাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ। এরপর আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আমি আছি, শুনতেছি, যদি পড়া দিব নাকি? জি, আসেন। আপনি একবারও পড়া দেন নাই তো? তা আসেন। না দেই নাই, আমি মাঝে মাঝে আমার নানান সমস্যা আছে তো। 9 নম্বর আয়াতে, জি 9 নম্বর আয়াতে ভার্বগুলো খুঁজে বের করেন ভাইয়া। 9 নম্বর আয়াতে, আচ্ছা, ইয়াকদাউনা, এটা হচ্ছে একটা ভার্ব। তারপর হচ্ছে আমানু, আমানু, তারপর আবার ইয়াকদাউনা, তারপর ইয়াশউরুন, উরুনা, এই যে ইয়াকদাউনা, আমানু, তারপরে হচ্ছে ইয়াশউরুন, এই আবার এই ইয়াকদাউনা, এখানে দুইটা, একটা ইউখাদিউনা, এই আলহামদুলিল্লাহ। চারটা ভাগ। জি জি, তারপর বাক্যাংশগুলো বের করেন তো ভাইয়া। আচ্ছা, বাক্যাংশ হচ্ছে মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম, আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আচ্ছা, ইয়াকদাউনা ইউখাদিউনা আল্লাহ, ইউখাদিউনা আল্লাহ। আচ্ছা, এখানে আল্লাহ আল্লাহু না ওই আল্লাহ হলো কেন ভাইয়া? এই যে ইউখাদিউনাটা, এটা হুয়া হিয়া ফর্মের ভার্ব নয়, এই জন্য জবর হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে কোন ফর্মে আছে এটা? এটা আছে হোম ফর্মে আছে। কোন কালে? অতীত, আল্লাহ, আচ্ছা, অনচিত কালে আছে ইউখাদিউনা। অনতীত কালে আছে। খুব সুন্দর বলছেন ভাইয়া। এটা গ্রুপ নাম্বার কত? সদা ইয়াখদাউ, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ। আরেকবার বলেন। সদা ইয়াখদাউ, এই যে খর উপরে কি খাড়া জবর আছে, তাই না? হ্যাঁ। জবর মানে কি আলিফ, খাড়া জবর মানে কি আলিফ। ও সরি, তাহলে তো 3 নম্বর গ্রুপে যাচ্ছে। মাস্টারি গেলে পরে আলিফ 3 নম্বর, 3 নাম্বার, তাই না? আলহামদুলিল্লাহ। বুঝতে যে পারছেন? খারাপ জবরটা খেয়াল করিনি, সরি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমানু, এটা কোন জি, ধরনের ভার্ব? এটা হচ্ছে মাদি ও অতীত ফর্মের, মাদি অতীত, মাদি মাদি মানে মাদি বহু বচন। হোম ফর্মে, তাই না? আরেকটা আমরা হোম ফর্ম। শিখছিলাম যে আমর, আমরটা কেমন হবে? আমিনু, আমিনু। তাহলে আমর বহুবচন এবং অতীতকালের বহুবচন, এর ভিতরে পার্থক্য কি? কোথায় পার্থক্য ভাইয়া? এই যে মিমের এখানে জবর অতীতকালে, আর ওখানে হচ্ছে জের। মাশাআল্লাহ। তাহলে অতীতকালে জবর আর আমরে কি জের? জের, জবর আমরে জের। বুঝতে পারছেন? জের, আমানু জি। আর আমিনু। আমানু এটা হলো অতীতকালের হোম ভার্ব, আর আমিনু এটা হলো হ্যাঁ, আমরের বহুবচন। এটা হচ্ছে, জি জি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে একটা নিয়ম আছে, সেটা হলো মা আবার পাইছি আমরা কি ইল্লা। মা আবার ইল্লার মা, এই দুটো যদি একখানে হয় তাহলে আপনার এটা হাবাসক মানে অর্থ করতে হবে আর কি, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়? হ্যাঁ, পজিটিভ। নেগেটিভ জি নেগেটিভে পজিটিভ। জি। আর ওই বি থাকাতে এটা মোটেও শব্দটা মানে কথাটা আসবে বিমুমিনিন। আচ্ছা, ওটা আমরা দেখবো। না, প্রথম আমরা একটা একটা দেখে নেই। তাহলে জি, এখানে আমরা কি পাচ্ছি? মা ডট ডট ইল্লা অথবা ইন ডট ডট ইল্লা, ইল্লা।
তখন এই ইল্লা ইনের অর্থ হবে না। ইন মানে কি পড়ছিলাম, যদি ইন নিশ্চয় মানে না, তো এই সেই না। জি 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 তাহলে ইন ডট 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 ইল্লা যদি আসে অথবা মা ডট 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 ইল্লা আসে, তাহলে ই- জি ইনের অর্থ হবে না, এ- মার অর্থ হবে না, আর ইল্লা এটাও কি ব্যতীত বা ছাড়া, ইল্লা ব্যতীত ব্যতীত ছাড়া। ছাড়া তাহলে দুইটা নেগেটিভ আসলো, তাই না? জি দুইটা জি নেগেটিভ হলে নেগেটিভে নেগেটিভে কি হয়, পজিটিভ, হ্যাঁ হ্যাঁ পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, জি তাহলে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা হলো ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। জি তাহলে অর্থ করেন তো ভাইয়া, প্রথমে এটুকু অর্থ করেন। আচ্ছা মানে ইয়া করবো ওয়ামা ইয়া দাউ না মানে হ্যাঁ, তারা ধোকা দেয় না, তারা ধোকা দেয় না ইল্লা দেবে না। আনফুসাহুম নিজেদেরকে ব্যতীত তার হ্যাঁ, মানে এখন মা ওই আর যে ইল্লা বাদ দিয়ে দেবো, মা আর ইল্লা। বাদ দিত নেগেটিভ পজিটিভ জি অর্থ করেন তো, এই যে পজিটিভ অর্থ করেন। তাহলে আর তারা তারা শুধুমাত্র জানেন না, তারা নিজেদেরকেই ধোকা দেয় তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। আলহামদুলিল্লাহ। আর ধোকা দেয় উদাহরণ এখানে শিখি। ওই হর্ষইটাকে এটা একটা ইমপ্রেসিভ হবে, তারা নিজেদেরকেই দেয় ধোকা তারা দেয় নিজেদেরকেই ধোঁকা দেয়। তারা কি, তারা শুধু জি নিজেদেরকেই ধোঁকা দেয়। শুধু ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা জিন্না ওয়াল ইল্লা ইনসা ইল্লা লিয়াবুদুন জি ওই যে ওটাও একটা উদাহরণ যে আমি মানুষকে আমার ইবাদত লা ব্যতীত আগে আমি রাখবেন সৃষ্টি যেটা। করি জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি ভাইয়া? জি আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ যখন যে নিয়মটা সামনে আসে আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা তারপর কি ইনশাল্লাহ তারপরে হচ্ছে ইয়াশকুরুনা। আমানু ইয়াশকুরুনা এটা হচ্ছে মোদারে হোম ফর্মে আছে হোম ফরম্যাট রুট ডট কি বলতে পারবেন, রুট বর্ণগুলো? সাহারাই জি সাহার শিন আহ, সাহারা সাহারা শিন আইন র, এটা শিন হ্যাঁ শিন শিন আইন র সাহারা ইয়াশকুরু নুন পাড়ান আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াশকুরু এটা হলো অনতীতকাল, তাই না? অনচিতকাল জি তাহলে ছয়টা বলেন তো ভাইয়া, ছয়টা বলেন অনতীতকালে। ছয়টা আচ্ছা ইয়াশউরু না তাশউরু না আশউরু আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। আলহামদুলিল্লাহ আচ্ছা, ভাইয়া আমি সময়সূচিটা ঠিক মতো ফলো করতে পারিনি জন্য পরীক্ষাটা আজকে দিতে পারিনি, আমি পরীক্ষাটা এমনি দিয়ে রাখবো আর কি, সরি আমি এক্সট্রিমলি সরি ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে আমি ইনশাল্লাহ আমি রেগুলার হব, তো মাঝে মাঝে সমস্যার কারণে আমি থাকি না, কিন্তু আপনার রেকর্ড ভিডিওটা আমি শুনি এবং দেখি এবং ওই অনুযায়ী পরীক্ষা দিই আমি আছি ইনশাল্লাহ, লেগে আছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় লেগে থাকে। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হলো মা ইয়াশকুরুনা, এটা হলো অনতীতকাল, তাই না? জি আমরা অনতীতকালকে নেগেটিভ করি কি দিয়ে ভাইয়া? লা দিয়ে লা দিয়ে। ভেরি গুড, খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। এখন মা দিয়ে আমরা কোন কালকে নেগেটিভ করি? আমরা অতীতকালকে নেগেটিভ করি অতীতকালকে। তো এই মাটা যদি জি অনতীতকালের আগে আসে তাহলে নেগেটিভ জি হবে, তখন নেগেটিভ দুইটা অর্থ হবে না। বর্তমান কালের অর্থ হবে তখন বর্তমান কালের অর্থ হবে আলহামদুলিল্লাহ। জি তাহলে মা জি ইয়াশকুরুনা অর্থ কি হবে? তারা মানে তারা আমি সারা তারা অনুভব করে না তারা অনুভব করে না। আলহামদুলিল্লাহ, একটাই অর্থ জি হবে। খুব সুন্দর বলছেন ভাইয়া, জি জাযাকাল্লাহ খাইরান। একটাই জি আলহামদুলিল্লাহ। এখন আসবেন শাহিনা পারভিন, আইডি থেকে আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লাইনে খাবার খেতে বসেছেন, জি। শুধু ভাতগুলো খুঁজে বের করেন। ইয়াকুলু আমান্না, আমান্না এই দুইটাই আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন।
এখন জার মাজরুর খুঁজে বের করেন। মিনান নাসি, মিনটা জার আর নাসি মাজরুর, তারপর বিল্লাহি, তারপরে বিল ইয়মি, বিল ইয়মিল আখিরে, ইয়মি আখিরে এটা মৌসুফ সিফাত হয়ে আবার বিয়ের সাথে মাজরুর হয়ে যাবে, জার মাজরুর হয়ে যাবে। আর বি মুমিনিন, এটাও কি জার মাজরুর না? আচ্ছা, বি মুমিনিন জার মাজরুর। তাহলে মুমিনিনের আচ্ছা। স্ট্যাটাস কি আপু? জের, জের। কেন জের? কারণ সামনে বা হরফে জার রয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। কিন্তু আমরা যে বইয়ে দেখলাম মুস্তাজি, এটা হরফে জার না বলে এটাকে বলা হয়েছে বাই জায়দা। ঠিকই বলছেন, জায়দা। হ্যাঁ, এর স্ট্যাটাস হলো কিসে আছে? যদি বি তখন আছে তাহলে জি, তখন মানসুবে হয়ে যাবে। আমরা কানার আমলটা কি পড়ছিলাম মনে আছে? কানা, জি উস্তাদ জি, ওই যে তার ইন্নার উল্টাটা হয়, মানে পরের শব্দকে পেশ দিবে, তার মানে মুক্তাদাটাকে পেশ দিবে আর খবরকে জবর দিবে। কানা আল্লাহু আলিমান, তাই না? জি, কানা আল্লাহু আলিমান, তার মানে প্রথম শব্দকে কি দিল? পেশ দিল, পেশ দিল। আর আলিমানকে কি দিল? জবর দিল, তাই না? জবর। তো এর একটা সিস্টার হলো মা। এর একটা সিস্টার কি? মা। কারণ কি? আচ্ছা, লাও মা, মাও লা, সিস্টার লাইসা। মানে কানার একটা সিস্টার মা হবে। লাইসা, হ্যাঁ শুনেন, এখন আচ্ছা, লাইসা কার সিস্টার? কানার সিস্টার। তাহলে মাটা কার মতো আমল করবে? কানার মতো আমল কানার। করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতাম যে মা হুম কারা নাই, কারা জি মুমিন নাই। আমরা কি বলতাম? জি, মা হুম মুমিনিনা, তারা মুমিন নয়। কিন্তু এটাকে যদি আমরা আরো একটু বাড়াই বলতে চাই, যে আরো ইমফাসিস দেব, মোটেও নাই, তখন কি করব? বি নিয়ে আসবো, বি মুমিনিনা। এটার স্ট্যাটাসটা কি হবে? জের হয়ে যাবে, কিন্তু ওটাকে ইমফাসিস দিয়ে দিতে হবে। সে মোটেও অর্থাৎ মা ডট বি যদি হয়, কি করতে পারবো? মোটিভ। মা হুম বি মুমিনিন, তারা মোটেও জি জি উস্তাদ জি। মানে মায়ের সাথে যখন বা যুক্ত থাকবে পরবর্তী কোনো ইতে শব্দে, তখন আমরা এটাকে এই ধরনের সেন্টেন্স এই ধরনের মানে অর্থ। এমফাসিস দিবে আর কি। মা জি জি ইল্লা ডট 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 যদি বি আসে, অর্থাৎ নেগেটিভের পরে যদি বি আসে, তখন জি, আমরা কিভাবে অর্থ করব? মোটেও নাই দিয়ে অর্থ করব। হ্যাঁ, আচ্ছা, মোটেও না, মোটেও না। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। এরপর উস্তাদ জি, এই সামনে ওয়াটা, এটা কি হরফে আতফ ধরবো? মিনান না নাসির ওয়াওটাকে এখানে হরফে ইস্তিনাফিয়া দেওয়া আছে, তো এটা ওয়াও ইস্তিনাফিয়ার শুরুর যে ওয়াও, শুরুর ওয়াও। ক্যাপিটাল, আচ্ছা আচ্ছা ক্যাপিটাল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আসবে সাদিয়া ইসলাম। উস্তাদ জি আমি পড়ি উস্তাদ জি, জি ওস্তাদ দিয়েছিলাম। উস্তাদ আমি পড়তে চাই। স্যার আমি পড়বো। সাদিয়া ইসলাম আইডি থেকে আসেন, তারপর তারা জি আপু, জি ওস্তাদ। স্যার ভার্ব বের করবো। ভাবগুলো বের করেন। খাতামা, তারপরে হলো ওস্তাদ একটাই তো ওস্তাদ আছে। একটাই, হ্যাঁ একটাই। জি, আর জার মাজরুর আলা কুলুবিহিম, আলা সামিহিম, আলা বুসারিহিম,
আর হলো এটা যার মাজুর মুদাফ হবে উস্তাদ আবু সরিম এটা মুদাফ এখন আর যে আজাবুন আলিমুন এদের সম্পর্ক কি? মাউসুফ সিফাত মাহসুস সিফাত। এদের স্ট্যাটাস কি? এসের পেশ আছে, কি কারণে পেশ? মুক্তাদা হয়েছে, খবর কে? খবর লাহু ওয়া লাহু লাহ, আলহামদুলিল্লাহ। মুকদ্দম হয়েছে আর এটা মুআক্খার হয়েছে। আমরা মুক্তাদাকে কি বলবো? মুক্তাদাকে বলবো হলো মুআক্খার, মুক্তাদা মুআক্খার আর মুকদ্দম, খবরে মুকদ্দম। গিশাওয়াতুন এর স্ট্যাটাস কি? এটা পেশ আছে, এটাও খবর উস্তাদ, একবার মুক্তাদা, এটাও মুক্তাদা। এটা মুক্তাদা। কি এটা মুক্তাদা, খবর কি এখানে? খবর হলো আলা 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 আবসারিহিম, আবসারিহিম, আলা আবসারিহিম, আবসারিহিম এদের মধ্যে আবসারিহিম। এদের হলো উস্তাদ জার মাজরুর হয়েছে, আবার মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। প্রথম মুদাফ মুদাফ ইলাইহি হয়, আলার জন্য মাজরুর হয়েছে, আলহামদুলিল্লাহ। জার আলার মাজরুর জন্য মিলে মাজরুর হয়েছে। মুতাল্লিক বিল জার মাজরুর মিলে মুকদ্দমে খবর হয়েছে, ওই যে ইসলামাবিষিক বলে যেটাকে। খুব সুন্দর বলছেন। এখানে কুলুবি জের হলো কেন? আলার কারণে। তাহলে কুলুবিকে আলার জন্য কি আর হিমের জন্য? কুলু আলার জন্য হলো মাজরুর হয়েছে আর হিমের জন্য মুদাফ হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জি, হ্যান্ড রাইজ করেছেন, পড়ার দেননি এমন কেউ আছেন? ওস্তাদ আমি অ্যানালাইজ করিনি, যে অর্থ বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপু দেখেন। আসেন আপু, জি 6 নম্বর আয়াতের ভার্বগুলো খুঁজে বের করেন। জি কাফারু, আনজারতা, তুনজির, লাম তুনজির, ইউমিনুন, লা ইউমিনুন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কাফারু এটা কোন ধরনের ভার্ব? এটা অতীতকালের ভার্ব। এটা অতীতকালের verb। কোন ফর্মে আছে? এটা হুম ফর্মে আছে উস্তাদ। কোন ফর্মে আছে? আলহামদুলিল্লাহ। ইন্না, ইন্নার আমলটা বলেন তো। জি ইন্না দুইটা ইসিমের সামনে বসে প্রথম ইসিমকে জবর দেয় এবং পরের ইসিমকে পেশ দেয়। তাহলে এখানে ইন্নার ইসিম কোনটা? আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু। আলহামদুলিল্লাহ, এটা হলো ইসমু ইন্না, তাই না? জি তাহলে খবর ইন্না বের করেন। মেবি পরে সম্পূর্ণই হবে, অথবা সাওয়াউন আলাইহিম হবে, এতটুকু। আচ্ছা, এখানে তিন পদ্ধতিতে করা যায়। জি পদ্ধতি হলো সাওয়াউন, এটাকে মুক্তাদা ধরা যায়, আবার খবর ধরা যায়। মুক্তাদা বলা যায়, আবার খবর ধরা যায়। যদি খবর ধরি তাহলে আলাইহিম মুতালিক বিল খবর, অথবা সাওয়াউন এটা একটা মাজদার। তাহলে জি আলাইহিম যার মাজরুর মিলে মাজদারের সাথে খবর। খবর। আনজারতাহুম আম হরফে আতফ দ্বারা কানেক্ট হয়ে আম মাদমালায় হয়ে নম্বর হয়ে যাচ্ছে। এটা আবার মুক্তাদা, মুক্তাদা খবর মিলে ইন্নার জন্য খবর ইন্না ওয়াহিদ, ইন্না ওই আটটাকে মুক্তাদা ধরবো উস্তাদ? আটটাকে কি বলছেন মুক্তাদা দেবো এটা? এ আ হুম এই আটা এসে এই পুরা আটা এসে মানদারি
জি মাসদারি হয়েছে, জি তখন এটা কি হয়ে গেল, পুরাটাই নন ভার্ব হয়ে গেল, তাই না? জি জি আর লা ইউমিনুনা এটা কি ভার্বাল সেন্টেন্স হয়ে খবর মানে তার মানে খবর দুইটা এখানে, তাই না? জি ওস্তাদ জি এখানে ওস্তাদ তাহলে কি এটা কি বাংলা হলে কি জবরে আছে পুরাটা ওস্তাদ তাহলে? কোনটা? না মাসদার মানে মাসদারের অর্থ দিতেছে, এটাই বলতেছেন উস্তাদ। পেশের অবস্থান, পেশের স্ট্যাটাসে আছে, হ্যাঁ পেশের স্ট্যাটাস। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা যদি ভাইয়া এটা মানে আমি এভাবে কি করা যায় নাকি সাওয়াউন, এটাকে যদি আমরা মুফতবা ধরি আলাইহিম জার মাজরুর হজম, তিনটা পদ্ধতিই করা যায়, ও তিনটা পদ্ধতি তিনটে না? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন বলেন আন না আন, কোনটা হবে, কিভাবে হবে? জি স্যার, না বুঝিনি স্যার। ওই ছয়টা হরফ নাই, সেজন্য আন হবে ওস্তাদ, অংশের হবে। আন হবে, হবে আং, নুন সাকিন এটা স্যার বলছেন পরে যদি হামজা আইনা গয়েন খা থাকে তাহলে দন্ত উচ্চারণ, তাহলে দন্ত না হবে, থাকে তাহলে অনেক, তাহলে অংশের হবে। হামজা আইনা গয়েন খা নাই, এজন্য কি হবে আং। সাকিন আইছে এজন্য। জি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি এই যে সাওয়াউনটা এটা কোন গ্রুপের মাসদার ওস্তাদ জি? আমরা যে লেভেল 1 এ 2, 3 আর 8 নম্বর গ্রুপে পড়েছি, কিন্তু ওটার মধ্যে তো এই মাসদারটা আমি দেখতেছি না। 2 নম্বর গ্রুপে তিন রকমের হয়, হ্যাঁ? আমরা যখন 5 ও নম্বর আচ্ছা, কথা বলবো সেদিন আমরা বিস্তারিত বলবো। আচ্ছা 16 নম্বর আয়াতটা উস্তাদ পিডিএফ এ 6 থেকে 15 পর্যন্ত আয়াত, পিডিএফ এ কোন পর্যন্ত দিছিলাম? 6 থেকে 15 আয়াত। তাহলে তো শেষ আমাদের, আলহামদুলিল্লাহ। জি জাযাকাল্লাহ খায়ের। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা উস্তাদ জি, আসসালামু আলাইকুম। উস্তাদ জি ওই ইখাদিউনা ইয়াখদাউনা এই দুই রকমের ভার্ব, এখানে কিছু পার্থক্য আছে অর্থের দিক থেকে? অর্থের দিক থেকে ইউখাদিউনা এটা কত নম্বর গ্রুপ? 3 নম্বর, তাই না? জি আর আরেকটা কি ফাদা ইয়াখদাউনা, ইয়াখদাউ, তাহলে দুই গ্রুপ থেকে আসছে, একটা হলো 1 নম্বর গ্রুপ আর একটা 3 নম্বর গ্রুপ। 9 নম্বর আয়াতে ওস্তাদ, 9 নম্বর আয়াত। 9 নম্বর আয়াত। যে ইউখাদিউনা 3 নম্বর গ্রুপ থেকে আসলে কি হয়? ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে এরকম কিনা ওস্তাদ? তাহলে তারা ইমানদার দিতে চাও না এরকম ধোঁকা, অপরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে চাই, অপরকে কি হচ্ছে? অপরকে ধোঁকা দিতে চাই। কিন্তু যদি 1 নম্বর গ্রুপ থেকে আসে তাহলে কি হয়? ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া। বুঝতে পারছেন? ধোঁকায় পড়ে যায়। জি ওস্তাদ, নিজে ধোঁকায় পড়ে যাওয়া, নিজে ধোঁকা দিচ্ছে। তাহলে এখানে 3 নম্বর গ্রুপে আসলে কি হবে? অন্যকে ধোঁকা দিতে চায় আর ধোঁকা দেওয়ার চেষ্টা করা। আর 1 নম্বর গ্রুপে আসলে চেষ্টা করা, নিজেকে নিজে ধোঁকা দেয়। নিজে হওয়া কথাটা 1 নম্বর গ্রুপ থেকে আসে, অর্থাৎ নিজেকে সে ধোঁকা দিচ্ছে। এখানে অর্থ পড়লে বোঝা যায় উস্তাদ, অর্থে বোঝা যাচ্ছে। ইল্লার মা কেটে দিলে তারা নিজেদের উপরে ধোঁকা দেয়, নিজেদেরকে ধোঁকা দেয়।
মানে এইরকম কি ভাইয়া, এরকম কি কথাটা যে ইউখাদিউনাল যেটা, এটা হলো তারা ধোকা দিতে চাওয়া, আর ওটা হলো ধোকা